ইরানের ওপর হামলার তালিকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পর এবার এলো সংযুক্ত আরব আমিরাতের নাম। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে গোপনে সামরিক হামলা চালিয়েছে আবুধাবি, আর এই দুঃসাহসিক পদক্ষেপে চরম মূল্য দিতে হচ্ছে খোদ আমিরাতকেই। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাবান দ্বীপের একটি তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় আমিরাতি বিমান বাহিনী। ঠিক সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির তোড়জোড় করছিলেন। যদিও আরব আমিরাত এই হামলার দায় স্বীকার করেনি, তবে সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পর আমিরাত তৃতীয় দেশ হিসেবে সরাসরি ইরানি ভূখণ্ডে আঘাত হানল। আমিরাতের এই সারপ্রাইজ অ্যাটাকের পর দমে থাকেনি তেহরানও। এর বদলা নিতে আমিরাত ও কুয়েত লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। পরিসংখ্যান বলছে, ইরান এখন পর্যন্ত আমিরাতের দিকে 2800টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্রের আঘাতে কার্যত কেঁপে উঠেছে মরুভূমির এই দেশটি। সামরিক শক্তির এই লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে আমিরাতের চকচকে অর্থনীতি। যুদ্ধের প্রভাবে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার থেকে মাত্র এক মাসেই মুছে গেছে $120 বিলিয়ন। শুধু তাই নয়, নিরাপত্তার খাতিরে বাতিল করা হয়েছে 18,400টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। পর্যটন ও আবাসন খাতে ধস নামায় অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। বিলাসবহুল দুবাইয়ের আকাশে এখন শান্তির বদলে কেবল বারুদের গন্ধ। আমিরাতের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যেও ফাটল ধরেছে। সৌদি আরব ও ওমান এই সংঘাত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলেও আমিরাত এখন অনেকটাই একা হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজ এই চরম সংকটে আবুধাবি। একদিকে ইরানের হুমকি, অন্যদিকে ধসে পড়া অর্থনীতি, সব মিলিয়ে এক কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।